সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা। সরাসরি এই অভিযোগ আনলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পশ্চিমাদের সামরিক ও আর্থিক সহায়তার উদ্দেশ্য কি? ইউরোপ কি এবার নতুন সংঘাতের বীজ বপন করতে চাইছে? দেখব আজকের বিশ্লেষণে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিনি এবং বিশ্ব সম্প্রদায়ের মুখোমুখি অন্যান্য চ্যালেঞ্জিং বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পশ্চিমাদের এই মনোভাব নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ইউরোপে কেউই ইউক্রেন সংঘাতের মূল কারণগুলো বা সেগুলো অপসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে না। তারা কেবল ইউক্রেন ও ইউরোপীয়দের কিছুটা অবকাশ দেওয়ার জন্য এবং অন্তত কোনোভাবে অস্ত্র ও অর্থ দিয়ে কিয়েভের শাসনকে সমর্থন করার জন্য সময় পাওয়ার আশায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করে। ল্যাভরভ আরও উল্লেখ করেন, মস্কোর বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালানোর জন্য পশ্চিমাদের সম্পদ ফুরিয়ে আসছে। তার মতে, ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের কড়া ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। নতুন সংঘাতের বীজ বপন ও সামরিক উন্মাদনা। এই কারণে ইউরোপ এখনই একটি নতুন সংঘাতের বীজ বপন করতে চায় বলেও মনে করেন ল্যাভরভ। তিনি বলেন, পশ্চিমারা প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা এটির জন্য প্রস্তুত হচ্ছে। শীর্ষ রুশ কূটনীতিক সতর্ক করেন, ইউরোপে এখন সামরিক উন্মাদনা চলছে এবং যদি তারা যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়, রাশিয়া যতটা সম্ভব প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে বলেছেন যে ন্যাটো বা ইইউ সদস্যদের বিরুদ্ধে আমাদের কোনো আক্রমণাত্মক পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, আমরা লিখিতভাবে একটি আইনি নথিতে সংশ্লিষ্ট গ্যারান্টিগুলোকে আনুষ্ঠানিকভাবে রূপ দিতে প্রস্তুত, স্বাভাবিকভাবেই সম্মিলিতভাবে পারস্পরিক ভিত্তিতে। ল্যাভরভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে মস্কোতে সাম্প্রতিক আলোচনার ফলে এবং ভুল যোগাযোগগুলো সমাধান হয়েছে। ল্যাভরভের এই বক্তব্য কি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে? ইউক্রেন যুদ্ধের আড়ালে ফিলিস্তিনি ইস্যু থেকে মনোযোগ ঘোরানোর এই অভিযোগ কতটা সত্য? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।